বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করার 100% পরীক্ষিত বিশেষ তদবির নিয়ে, বা আপনার পছন্দের যে কোনো ব্যক্তিকে আপনি বাধ্য করতে পারবেন ইনশাল্লাহ। দেখুন, আপনাদের স্ক্রিনের সামনে একটি গুরুত্বপূর্ণ নকশা নিয়ে আমি হাজির হয়েছি। এই নকশাটি অত্যন্ত বরকতময়। এই নকশাটি আপনি চন্দ্র মাসের শুরুতে প্রথম সোমবার এবং শুক্রবার আপনি এই নকশাটি লিখবেন। চন্দ্র মাসের যে প্রথম সোমবার, ওটি আসরের নামাজের পর এবং মাগরিবের মধ্যবর্তী সময়, এবং যদি সোমবারে সম্ভব না হয় তাহলে শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় এই গুরুত্বপূর্ণ নকশাটি আপনারা লিখে নেবেন। আল্লাহ তাআলা এই নকশাটির ভেতরে এমন একটি শক্তি, এমন একটি গুণ লুকায়িত রেখেছে, যা আপনার স্বামী বা স্ত্রীকে খুব দ্রুত মুহূর্তের মধ্যেই বাধ্য করতে পারবে ইনশাআল্লাহ। নকশাটি খুবই সহজ। নকশাটি লেখার পর দেখুন, আপনারা একটি বিষয় বুঝিয়ে দেই। এই যে নকশার নিচে যে ফালান আছে, এই ফালান আপনি যদি স্বামীকে বাধ্য করতে চান, তাহলে এখানে স্বামীর নাম, এখানে আছে বিন, তারপর আপনার শ্বশুরের নাম, এই ফালানে আপনার শ্বশুরের নাম আলা হুব্বি, তারপর আপনার নাম, বিনতে আপনার মায়ের নাম। আর যদি স্ত্রীকে বাধ্য করতে চান, তাহলে স্ত্রীর এই যে ফালানে আছে, এই ফালানের স্তরে হবে স্ত্রীর নাম, বিনের জায়গায় উঠে গিয়ে হবে বিনতে স্ত্রীর মায়ের নাম আলা হুব্বি, তারপর হবে আপনার নাম, এই বিনতের জায়গায় হবে বিন, তারপর আপনার বাবার নাম। এই নকশাটি লেখার পর আপনারা এই নকশাটিকে কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার স্বামী বা স্ত্রীকে খুব সহজেই বশীভূত করতে পারবেন। এর জন্য আপনাকে তাবিজে ভরতে হবে। তো তাবিজটি যদি আপনি স্বামীকে বাধ্য করতে চান, তাহলে স্ত্রী হয়ে আপনার বাম বাজুতে আপনি ধারণ করবেন। আর স্বামী যদি স্ত্রীকে বাধ্য করতে চান, তাহলে স্বামী আপনার ডান বাজুতে এই তাবিজটি ধারণ করবেন। ইনশাআল্লাহ এত আশ্চর্য ফল দেখতে পাবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো ভাই এবং বোনেরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওতে লাইক করুন, এবং পরবর্তীতে স্বামী স্ত্রীকে বাধ্য করা বা পছন্দের কোনো মানুষ বা পছন্দের কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি হাজির করতে চান বা বশীকরণ করতে চান, এমন ধরনের কী ধরনের তদবির চান কমেন্টে জানান এবং সকলের মাঝে শেয়ার করে দিন। এর উসিলাতে কোনো দিনী ভাই এবং বোনদের উপকার লাগতে পারে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু।